তিনজন বন্ধু এসেছেন এনাদের। ভাই তোমার নামটা একটু বলো আমাকে। আমার নাম অমিত প্রামাণিক। অমিত প্রামাণিক, বেশ। আমি এসেছি গোচরণ থেকে। গোচরণ থেকে। আর ভাই তোমার নামটা কি? প্রেমনাথ হালদার। দেবনাথ হালদার। প্রেমনাথ হালদার। আর ভাই তোমার নাম? অজয় মণ্ডল। অজয় মণ্ডল। ভাই আমি ভিডিও করতে চাইছিলাম না তোমাদের, তোমরা বললে ভিডিও করতে হবে। কেন ভিডিও করতে হবে একটু আমাদেরকে বুঝিয়ে বলবে? বাড়ির পরিবারের লোকরা আসতে বারণ করছিল। কি মানে আমরা ঠিক নাকি? হ্যাঁ। দিয়ে এখানে এসে কি দেখলেন? না, এখানে এসে দেখলাম পরিষেবা খুবই ভালো। খুব ভালো তো? হ্যাঁ, অবশ্যই। আর কোন রকম কোনো অসুবিধা আছে? না। ভাই তোমরা কে কি করো একটু কাজ বাজ আমাকে বলবে? আমি ঠাকুর তৈরি করি। ঠাকুর তৈরি করো? হ্যাঁ। আর তুমি? সেলুন করি। সেলুন করে, বাহ। আর তুমি? আমি ভাড়ায় কাজ করি, ইটের ভাড়ায়। হ্যাঁ, তৈরি করে, বাহ। আর এখানে এসে কেমন লাগছে একটু বলো তোমরা। ভালো লাগছে। খুব ভালো লাগছে। আর কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা, লাইসেন্স ফি হিসেবে টাকা এসব লাগে? না। যারা টাকা চায় তারা কি প্রতারক তো? আর দর্শকদের বলছি, কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা আর লাইসেন্স, আর গিয়ে অর্থাৎ বাবা মাকে অর্থাৎ কাকা কাকিমাকে বলবেন যে খুব সুন্দর জায়গা। আপনারা এসেছেন কোথায়? বর্ধমানের নিমু স্টেশনে নেমে যে কেউ আমাকে ডাকছে না তো? সবাই চেনে তো নিমু স্টেশনে। আর নিমুতে কয়েকটা লোকাল দাঁড়ায় না, সেটা আগামী দিনেও দাঁড়াবে। সেটা হচ্ছে সেটাই আপনাদের জন্য। ঠিক আছে, এসে ভালো লাগছে তো? এখন ওনারা কিছু কয়েন বা নোট নিয়ে এসছে, সেগুলো দর্শকদের একটু দেখিয়ে দিই যে ওনারা কী ধরনের কয়েন এসেছেন। আর বাবা মাকে গিয়ে কি বলবেন? বলবো ওখানে কোনো ভয় ছিল না। হ্যাঁ, আপনারা বিদায় টেনশন করছিলেন। বিথাই টেনশন করছিলেন, বেশ। সেটাই হচ্ছে বেশ। এখন ওনারা কিছু কয়েন বা নোট নিয়ে এসছেন, সেই কয়েন বা নোট দেখানোর আগে কিছু জিনিস দেখাই দর্শকরা। দাদা বলছি, যারা আমাদের কাছে আসবেন, এই দেখুন এইরকম বান্ডিল যদি থাকে 1 টাকার নোট, এই দেখুন, এই যে ভালো করে দেখুন। আমি কিন্তু একই রকম বান্ডিল দেখাই না, আবার আপনারা ভাবেন যে একই রকম বান্ডিল দেখান না। দেখুন প্রতিনিয়ত প্রচুর কালেকশন আমার কাছে আসে। এই দেখুন, এটা হচ্ছে দেখুন 50D, আর সেট হচ্ছে এল, আর প্রিফেক্স হচ্ছে ডি। 50D 571501, সেক্রেটারি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স শক্তিকান্ত দাসের কিন্তু এই যে সিগনেচার করা 1 টাকার নোটের এই যে একটা বান্ডিল, এখানে 100 পিস আছে, একেবারে সিরিয়াল বাই সিরিয়াল। এই ধরনের নোটের বান্ডিল যদি আপনারা কেউ আমাদের কাছে কিনতে চান তা কিনতে শুনুন। ইউটিউবে ফেসবুকে বিভিন্ন লোক কয়েন ও নোট নিয়ে ভিডিও করে, কিন্তু তারা কেউ কয়েন বা নোট কেনে না। কি দাদা কেনে না? কিন্তু তারা শুধু কি বলে দাম বলে যে এই বান্ডিল থাকলে 10,000 টাকা। আরে ভাই, কিন্তু আমি ঠিক আছে দেখছি ভাই, আমি বিক্রি করব কোথায়? ভাই আমি এই কয়েনটা বিক্রি করব কোথায় সেটা জানতে হবে। সব কয়েন কিন্তু দামি নয়, ভালো করে আপনাদেরকে কিন্তু নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা, লাইসেন্স ফি হিসেবে টাকা ও পারমিশন ফি হিসেবে টাকা কাউকে প্রদান করবেন না। যারা টাকা চায় তারা কিন্তু সম্পূর্ণ প্রতারক। আমাদের চ্যালেঞ্জ কোনো রকম না, আপনি আমাদের কাছে সেরকম দেখাবেন, আমি দাম বললাম, দামে বনি মনে হলে বিক্রি করবেন, নাহলে কিন্তু কোনো রকম জোর জবরদস্তি নেই। যেখানে আপনি বেশি পাবেন সেখানেই বিক্রি করবেন। তারপরে এই যে একটা দেখতে পাচ্ছি, দেখুন এই যে নেতাজি সুভাষচন্দ্র বোসের 1996, দেখুন 1996 নেতাজি সুভাষচন্দ্র বোসের এই ধরনের কয়েন থাকলে আপনারা 2000, 3000, 4000, 5000, 6000, 8000 বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু কয়েন ও নোটের দাম কিন্তু নেবে। আর ইউটিউবে কিন্তু কয়েন ও নোটের দাম অনেক বলা হয় শুধুমাত্র প্রতারণার জন্য। তাই বলছি সেই রকম প্রতারণামূলক ভিডিও থেকে কিন্তু আপনাদের দূরে থাকবেন, কারণ ইউটিউবে ফেসবুকে অনেক ডিডাক্টেড নোটের দাম বলে 5 লাখ, কিন্তু সেটা কিন্তু মিথ্যে। তাই দেখুন 1996 নেতাজি সুভাষচন্দ্র বোসের এই ধরনের কয়েন থাকলে আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। তারপরে এছাড়া দেখুন এই যে 1950 সালের 1 টাকার কয়েন, অনেকে বলছিলেন যে 1950 সালে 1 টাকার কয়েন, তারপর হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের 1996 বোসের এই 2 টাকার কয়েন কিন্তু ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু কিনতে পাওয়া যায়। সেগুলো কিন্তু কিনতে পাওয়া যায়, তার দাম কিন্তু খুবই কম, 600-700 টাকা বিক্রি হয়। সেগুলো যদি আপনারা কিনে আমাদের কাছে নিয়ে আসেন, আমি কিন্তু ধরে ফেলবো। তাই বলছি সেখান থেকে কিন্তু সাবধান থাকবেন। তারপরে এই যে দেখুন, এই যে দেখা যাচ্ছে, এই যে দেখুন 1996, এই যে 1997, দেখুন এই যে হায়দ্রাবাদ মিটের এই ধরনের 2 টাকার কয়েন কিন্তু কমন। এই দেখুন এটা কিন্তু 97 প্রচুর পরিমাণ পাওয়া যায়। 1950 সালের 1 টাকার কয়েন, এই দেখুন 1950 সালের 1 টাকার কয়েন, এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন সব কয়েন। এছাড়াও দেখুন 1962 সালে, এই যে দেখুন 1 টাকার কয়েন, 1962 সালে 1 টাকার কয়েন 50 টাকা, 70 টাকা, 100 টাকা আপনারা আমাদের কাছে 120 টাকা বিক্রি করতে পারবেন। এই দেখুন 1962 সালে কিন্তু 1 টাকার কয়েন। আর 50 সালের এই কয়েনগুলোকে দাম আমরা বলে দিয়েছি 80 টাকা, 120 টাকা, 150 টাকা, 200 টাকা প্রতি পিস। বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু কয়েন ও নোটের কিন্তু দাম হয়ে থাকে সব কয়েন। আর দেখুন বর্তমানে শুনুন, এই কয়েন বিক্রি করা কিন্তু খুব কঠিন ব্যাপার। কয়েন কেনার লোক কিন্তু খুব কম। সবাই বলবে যে এই 1 টাকার কয়েন থাকলে আপনি পাবেন 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, কিন্তু কিনবেটা কি? কেনার লোক কিন্তু খুবই কম। আর কন্ডিশন খারাপ হলে দেখুন এই যে দেখুন একটা টাকার কয়েন দেখতে পাচ্ছেন, এই যে দেখুন
এই দেখুন 1 টাকার কয়েন, এটা কিন্তু কন্ডিশন খুবই খারাপ, এই ধরনের কয়েন কিন্তু আপনার। আর তারপরে অনেকে বলছিলেন যে 2004 সালের, এই দেখুন ভাই, এই বুঝতে পারছি তো, এই দেখো 2004 সালের 1 টাকার কয়েন, দেখুন এই 2004 সালের 1 টাকার কয়েন যদি আপনাদের কাছে থাকে, এইগুলো 200, 400, 600, 800, 1000 টাকা আপনারা প্রতি পিস বিক্রি করতে পারবেন আমাদের কাছে। কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা, লাইসেন্স ফি হিসেবে টাকা কাউকে দেবেন না। যারা টাকা চায় তারা সম্পূর্ণ প্রতারক। ওনারা আরও কিছু কয়েন নিয়ে এসছেন, সেগুলো আমরা দেখে নেব। এই দেখুন, এই যে কতগুলো কয়েন নিয়েছেন, 2 টাকার কয়েন, 1 টাকার কয়েন, এগুলো আমরা বাছাই করে ধরে ধরে কিন্তু দাম নির্ণয় করব। এই কয়েনের মধ্যে কোনগুলো দামি আমি কিন্তু বলে দিয়েছি, ভালো করে শুনবেন। অনেক ভিডিওতে বলছে যে এই যে স্মল ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি, এই তো কয়েনের দাম কি প্রচুর? না, এই ধরনের কয়েনের দাম কিন্তু প্রচুর নয়। যারা এই ধরনের কয়েন নোটের দাম বলে থাকে প্রচুর, তাদের কাছ থেকে সম্পূর্ণ দূরে থাকবেন, কারণ সব কয়েন বা সব নোট কিন্তু দামি হয় না। হ্যাঁ, কয়েন দামে বনি বলে আমরা কিন্তু সব কয়েন কিনি, কমন কয়েনও কিনি, রেয়ার কয়েনও কিনি, সব ধরনের কয়েন আপনারা আমাদের কাছে। কয়েন বা নোট দেখানো এখানে কতটা নিরাপদ? একদম পুরো ফুল নিরাপদ। ফুল নিরাপদ তো? কোনো রকম কোনো অসুবিধা নেই তো? না, কোনো অসুবিধা নেই। দামে বনিব, না হলে বিক্রি করবে, না হলে বিক্রি করার কিন্তু কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তোমরা আমাদের কাছে এসেছো, আসার জন্য আমাদের টিমের পক্ষ থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, হ্যাঁ, আবার আসবে। বেশ, শুনে দেখে আসবেন। যারা হাওড়া বা শিয়ালদা থেকে আসছেন, ভালো করে শুনবেন। হাওড়া থেকে বা শিয়ালদা থেকে যারা আমার কাছে আসছেন, তারা নিমু স্টেশনে নেমে কিন্তু এরকম ওভারব্রিজের কাছে এরকম পিছনের দিকে আসবেন, পিছনের দিকে, ওভারব্রিজের পিছনের দিকে আপনারা কিন্তু আসবেন। ভালো করে দেখবেন, এই হচ্ছে ওভারব্রিজ আমাদের, দেখতে পাচ্ছেন, এই দিকে আসবেন। যারা শিয়ালদা, হাওড়া, কৃষ্ণনগর থেকে যারা আমার কাছে আসছেন, এইভাবে আসবেন। এসে এইখান দিয়ে কিন্তু আপনারা নেমে পড়বেন, এইখান দিয়ে নেমে পড়বেন। দেখুন, এখান দিয়ে চলে যাবেন, এই রেল লাইনটা টপকাবেন, এটা টপকাতে হবে আপনাদেরকে, এটা টপকে যেতে হবে, এটা আপনাদেরকে টপকাতে হবে কিন্তু। হ্যাঁ, এটা পার করবেন, পার করে এটা দিয়ে হেঁটে কীভাবে যাবেন দেখুন। টোটো স্ট্যান্ডে কাউকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই, কী করে আপনারা টোটো স্ট্যান্ডে যাবেন, এইভাবে হেঁটে যাবেন। দেখুন, দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবেল টোটো রয়েছে, যদিও এই টোটোগুলো এখানে থাকবে না। এটা তলা দিয়ে করে শুনুন, এই দেখুন, এই যে একটা মায়ের মন্দির রয়েছে, এই যে একটা মায়ের মন্দির দেখতে পাচ্ছেন, এইখানেও দাঁড়াবেন না, এই যে বাথরুম, এইখান দিয়ে আপনারা হেঁটে হেঁটে যাবেন, ভালো করে শুকুন। আর এই সামনে হচ্ছে টিকিট কাউন্টার, ওটা দিয়েও আপনারা যাবেন না, টিকিট কাউন্টারে ওখানে যাবেন না, ঠিক এইখানে যাবেন। এই দেখুন, এইখানে কিন্তু সাইকেল, কতগুলো মোটর সাইকেল রয়েছে, সাইকেল গ্যারেজ, ভালো করে দেখুন। আপনারা যারা আমার কাছে আসছেন, কৃষ্ণনগর, শিয়ালদা, হাওড়া থেকে যারা আমার কাছে আসছেন, এইখান দিয়ে হেঁটে যাবেন, ভালো করে দেখুন, এইখান দিয়ে হেঁটে যাবেন। আর এটা হচ্ছে সাইকেল গ্যারেজ, মোটর সাইকেল গ্যারেজ, এই যে দেখুন, ভালো করে দেখবেন, এটা মোটর সাইকেল বা সাইকেল গ্যারেজ। যারা কৃষ্ণনগর, শিয়ালদা, হাওড়া থেকে আসছেন, এইখানে আসবেন। এই যে দেখুন, এইখানে টোটো দাঁড়িয়ে থাকে, এই যে দেখুন, এনাদের কাছে আমার কথা বলবেন। যদি এনারা আমাকে না চিনতে পারে, আমাকে ফোন করবেন। এই যে দেখুন, টোটো স্ট্যান্ড রয়েছে দাঁড়িয়ে, এই যে হচ্ছে টোটো স্ট্যান্ড। যারা শিয়ালদা, কৃষ্ণনগর, হাওড়া থেকে কিন্তু আমার কাছে আসছেন, নামখানা, সুন্দরবন থেকে যারা আসছেন, এই যে দেখুন, এইখানে এসে বলবেন আমি প্রকাশের কাছে যাব, ব্যাস। আর যদি কোনো অসুবিধা হয়, আমাদের নাম্বার তো সবসময় চালু রয়েছে, ভালো করে দেখুন, ভালো করে দেখুন, এই হচ্ছে টোটো স্ট্যান্ড নিমু, এইখানে এসে বলবেন, হয়ে যাবে, সহজে আপনারা আমাদের কাছে চলে যেতে পারবেন। ঠিক আছে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর আমাকে তো আপনি সবসময় ফোন করবেন, পাবেন। ধন্যবাদ।